আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের সবার কমন একটি প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের প্রাণীর মাধ্যমে কুরবানি করা যায়? এর উত্তর হচ্ছে যে এমন প্রাণী যার এক চোখ অথবা দুই চোখ অন্ধ, অথবা এমন প্রাণী যেটা খোঁড়া ল্যাংড়া, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়, এমন প্রাণী দ্বারা কুরবানি করা যায় নেই। এমন প্রাণী যার কান অথবা লেজ কাটা, অথবা জন্ম থেকে কান অথবা লেজ নেই, এমন প্রাণীর মাধ্যমেও কুরবানি করা যায় নেই। তাছাড়া যে ছাগল ঘাস খড়কুটা ইত্যাদি খায় না, ওই ছাগল দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। আবার চর্মরোগ আক্রান্ত যে প্রাণীর মধ্যে চর্মরোগ আছে, ওই প্রাণী দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। আবার হিজড়া অতিরিক্ত দুর্বল, এমন প্রাণীর মাধ্যমে কুরবানি করা জায়েজ নেই। এমন প্রাণী যার কান অথবা লেজের বেশিরভাগ কাটা, আবার দৃষ্টিশক্তি অধিকাংশ বা বেশিরভাগ নষ্ট, ওই প্রাণী দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। যে প্রাণীর আসলে দাঁত নেই, ওই দাঁত না থাকার ফলে সে ঘাস খেতে পারে না, ওই প্রাণীর দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। তারপর এমন প্রাণী যেটার আসলে স্তন শুকিয়ে গেছে বা স্তনের বোটা যেটা আছে সেটা কাটা, আবার ওষুধ খাওয়ানোর ফলে যে প্রাণীর দুধ বন্ধ হয়ে গেছে, ওই প্রাণীর দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। আবার এমন প্রাণী যেটা আসলে নাপাকি ছাড়া অন্য কোনো কিছুই খায় না, হ্যাঁ, ওই প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তবে খাসি, শিং ভাঙা বা শিং ছাড়া প্রাণী কুরবানি করা জায়েজ আছে। আমরা না জেনেই ভুল করি যে খাসি আমরা অনেকে করি না। আবার শিং ভাঙা বা শিংবিহীন কোনো প্রাণী আমরা জবাই করি না, আমরা মনে করি যে কুরবানি হবে না। কুরবানি হবে, শিং ছাড়া শিং বিহীন প্রাণীও কুরবানি হবে। হ্যাঁ, আবার এমন প্রাণী যেটা আসলে চর্মরোগ আছে কিন্তু মোটা তাজা, ওই প্রাণী দ্বারাও কুরবানি হবে। আবার এমন প্রাণী যেটা আসলে দাঁত কিছুটা নষ্ট কিন্তু সে ঘাস খেতে পারে, ওই প্রাণীদেরও কুরবানি করা যায়। তো এগুলো ছিল কুরবানি না হওয়ার যে শর্তগুলো। এই সমস্ত প্রকারের মধ্যে যদি কোনো একটা প্রাণীর মধ্যে থাকে, ওই প্রাণীদেরও কুরবানি করা যায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং জেনে বুঝে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুক।